গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে তো কিভাবে বিকাশ থেকে টাকা কাটা বন্ধ করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো বিকাশ থেকে টাকা কাটার জন্য আপনারা সরাসরি আগে বিকাশ অ্যাপটিতে ক্লিক। তো গাইস আমি বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে। তো গাইস বিকাশ অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, দেখাচ্ছি এই অপশন, এই যে বিকাশের মতন একটা লোগো আছে, ওই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো ওই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু ওখান থেকে নিচে স্ক্রল করবেন। তো গাইস নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে সাপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। তো গাইস এখানে আপনি এই দুটোর মাধ্যমে আপনি মূলত বিকাশের সঙ্গে কথা বলতে পারবেন। তো আমি মেসেজে ক্লিক করব, ওখান থেকে উপরের অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে অল্প একটু সময় লোডিং নেবে। তো গাইস এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি তাদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলবেন নাকি ইংলিশ ভাষায়। তো বাংলা ভাষায় কথা বলবো, আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তারা কয়টা অপশন দিচ্ছে, এই অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। তো এখানে মূলত আপনার সমস্যার কথাটি তাদেরকে জানিয়ে দেবেন, মানে তাদেরকে আপনার কি সমস্যা সেটাও জানিয়ে দেবেন। তো আমি একটা সমস্যা জানিয়ে দিচ্ছি। তো গাইস আমি লিখে দিয়েছি আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যায়। তারপর গাইস এখানে আপনাদের কিছু একটা অপশন দেবে ওরা, এভাবে করে মূলত আপনার কটা প্রমাণ চাবে, এনআইডি কার্ডের নাম্বার চাবে বা জন্ম নিয়ে মানে আপনি কত সালে জন্মেছেন সেটা যাবে। সেগুলো দেওয়ার পর তারা এই সিস্টেমগুলো অফ করে দেন। তো গাইস এভাবে যদি আপনি না পারেন তাহলে চলে যাবেন, যদি আপনার বাটন ফোন হয় বা এভাবে যদি আপনি মেসেজ করতে না পারেন তাহলে চলে যাবেন ফোন পেলে। তো ডায়াল প্যাডে এসে লিখবেন এটাই কল করে দেবেন। কল করার পরে 1 চাপবেন, তারপর 0 চাপবেন, তারপরে কলটা তারা ধরবে। এভাবে মূলত আপনি বিকাশের সঙ্গে কথা বলে আপনি তার সমস্যাটি সমাধান করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান কমেন্টও করে যাবেন।